তো আমরা জয়রাম বাটি থেকে এখন বেরোলাম, এখন যাব হচ্ছে সোজা বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব কোথায়? বনলতা, বনলতা না বনফুল? বনফুলে, বনফুলে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এত বিভৎস গরম না, আমার মুখটা যেন কেমন হয়ে গেছে না, লাল হয়ে গেছে। তোরটা তো ঠিক আছে, আমার মুখটা লাল হয়ে গেছে কেন? বাবারে বাবা, সাংঘাতিক গরম। চলো বেঙ্গালুরু কর্ণাটকের আগে ঢুকতে দেখবি একটা বাড়ির সিঁড়ি যেতে দিন ছেলে পড়াশোনা করতে পারে, বউ শপিং মলে কাজ করে, खाता है और 5 आदमी बैठ के, एक आदमी को नौकरी करता है, 5 आदमी बैठ के खाता है। বাবা তুমি একটু খাও, গ্যাস কম করে তরকারি তরকারি আছে, অনেক কিছুই আছে, খাওয়ার অনেক আছে, কিন্তু কতক্ষণ বিচি, কত দূরের রাস্তা, ভাত 10-15 মিনিট খাইছে মা, অল্প খাইছে, ওই জন্য আমি যাইনি। কাকে যাওনি ওই জন্য? আচ্ছা তারপরে পরে তো বিয়ে করবো। না না, পরিমাণে গরম বাইরে, মানে আর আমাদের এদিকে গল্প গুজবও চলছে আর এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আরে বাবা রে, তখন তো নয়াবাড়ি গিয়ে এখন আসতাম, আমি ওদিকে আসতাম। পরে আমরা কলার পাতায় খাবো, কলার পাতায় কলার পাতায় মাংস খাবো। হ্যাঁ, কলার পাতায় খাবো, তবে দাদা কি আমার কলার গায়ে আমি এসে এর মধ্যে মাছ নতুন চিকুনি বেগুন টিঙে টিঙে খাওয়াচ্ছে। হ্যাঁ বাবা, সবাই মিলে গল্প শুনে চলে। হ্যাঁ, খতনপুর থানা, গেঞ্জি দোকানটা দেখলে? চালাক তো, খুব চালাক, পকেটে টাকা নিয়ে ঘুরি না, কত চালাক, কত সুন্দর। আমার জায়গাগুলো হচ্ছে আমরা খবর টবরে দেখি, জায়গাগুলো হচ্ছে এখন বেরোচ্ছি। খুবই সুন্দর। 20 টাকা নিয়ে হ্যাঁ, যা করেছে, যে যা করেছে সব ঠিক করে। আমি তো সবচেয়ে ভালো জিনিস হয়েছে এই রাস্তাটা, এইটা দিবানিকটা দিন আর গাছ চললেন গাছ। তো আমরা এখন যাচ্ছি, তুমি চলতে থাকো, তুমি আমার কথা শুনবে না। আমি কাটিং বাইকে তো চালাতে আমরা ঘুমাই নিল না। হ্যাঁ, সব ছেলে মেয়েগুলো খুব মধ্যে ঢুকে আছে। আবার বাদিক নেবে। হ্যাঁ, ওই এটাতেও ঢোকাই তো সামনে গিয়ে দেখো বট গাছ দুটোর মাঝখানে পার্ক। এতক্ষণ তো রান্না করে খাওয়া হয়ে যেত। বট গাছগুলোর মাঝখানে পার্ক। ডান দিকে পার্ক করে ভেতরে ঢোকানো যাবে। এই যে আমাদের, এই যে সুইমিং পুল, চলো এই যে এখানে সুইমিং পুলও আছে। তো চলো, এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করলো। দাঁড়াও আগে, দুজনে, আরে দুজনে একসঙ্গে করো, দাঁড়াও দাঁড়াও।
তো যাক গে, এই যে আমাদের বনফুল চলে এসেছি। এখানে খাবার দাবার আমাদের সব অর্ডার করে রাখা আছে। তো এখন এখানে খাওয়া দাওয়া করি। এখানে বোটিংও আছে। চলো পাপা, জলের বোতল নিলা? যাও ঢুকো, কারণ আমাদের এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর কি কি খাওয়া দাওয়া করবো সেগুলো দেখাবো। ভেতরটা বেশ সুন্দর। আর এই সুইমিং পুল আছে, আগে ভাবলে পরে তোমার সুইমিং কস্টিউমটাই তো নিয়ে চলে আসতাম। না, আমরা জিনিসপত্র আনিনি। এখানে যে টেরাকোটার খুব সুন্দর সাজসজ্জা। তো আমরা এই যে ভিতরে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এদিকে হচ্ছে ফুটু, এদিকে হচ্ছে আমাদের বেটু রিও। হ্যালো হ্যালো। এদিকে বাকিরা সবাই বসেছে। এখন খাওয়া দাওয়া করবো আমরা। এই যে পুটুর মা। তো আমাদের এই যে থালি চলে এসেছে। নিয়েছি হচ্ছে ভেজ থালি। তো ভেজ থালিতে অনেক রকমের আইটেম আছে। যাই হোক, এখানে ঝুরঝুরে আলু ভাজা, বেগুন, আলু সেদ্ধ, ডাল, এদিকে আলু পোস্ত, এদিকে আরেকটা তরকারি মানে ছেঁচড়া টাইপের, এদিকে কি বলে দই, আর হচ্ছে চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো যাই হোক, আমরা বনলতাতে খাওয়া দাওয়া করলাম। বনলতা না, বনফুলে খাওয়া দাওয়া করলাম। আর এখন একটুখানি বসে আছি। তো এখানে আবার এই যে সুইমিং পুলও রয়েছে, বাট আমরা তো সেইভাবে ব্যবস্থা নিয়ে আসিনি। এক্সট্রা জামা কাপড় না হলে একটুখানি জলে নামার চেষ্টা করতাম, বাট এখন আর কোনো উপায় নেই। তো এখানে বেশ সুন্দর পরপর এখানে কটেজ রয়েছে। আর খাবার দাবার খুবই ভালো। আর আমার ছেলে জামা খুলে দিয়েছে, এত পরিমাণে গরম। সুন্দর এই রাস্তাটা তোকে যেটা বলছিলাম, বুঝলি তো? হ্যাঁ, এবার এই রাস্তাটা জাস্ট শুধু ইমাজিন কর তুই, যেটা আমি তোকে বলছিলাম। বাইকে করে দারুণ লাগবে গো। বৃষ্টি পড়ছে, তুই বাইক চালিয়ে দারুণ। সারাদিন থেকে রাত্রিবেলা আবার এটা। আর নাহলে শীত একটা মুঠো। গাড়ির কি বলো? ওটা আছে, আজকে মনে হয় মজা এসে গেল সবার। হ্যালো, বছর বয়সে বলে আদিবাসী রাস্তা আছে। অনেকগুলো পয়েন্ট আছে। পুটু কি আজকে খুশি হয়েছে? আর রিও কি খুশি হয়েছে? আচ্ছা জুতো খুলতে অসুবিধা হয়। আচ্ছা, জুতো খুলতেই খালি অসুবিধা হয়। ভালো লাগে না জুতো খুলতে খালি। আচ্ছা, খালি আমার ভালো লাগে। কোথায় তোর মতো নিয়ে যাস না কেন? আমি যেমন কাকিমাও ভালো লাগে। স্টোন গেটওয়ে। তো আমরা এখন বাঁকুড়াতে বিষ্ণুপুরের এই সাইডটাতে আছি। দেখি এখন এখানে কোথায় যাব। ভাড়া করে ও বনফুল ফকরের মানুষ। এই যে হ্যাঁ, মানুষ বললো আমি তারপরে আমরা বিষ্ণুপুর চলে এসেছি। এখান থেকে এই যে এই ট্যুরিস্ট প্লেসগুলো যেগুলো আছে এগুলোতে এখন যাব টোটোতে করে ঘুরতে। তো চলো যাই। তো আমরা চলে এসেছি এখন রাসমঞ্চতে। কত সুন্দর একটা জায়গা। চলো ভেতরে গিয়ে এখন জিনিসগুলো দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো। তো আমরা এখন যাচ্ছি রাসমঞ্চতে। এইভাবে তিন পোস্ত গ্যালারি পেরিয়ে আমরা পাচ্ছি গল্প। মাটির বাড়িতে
এবং গোবর দিয়ে লেপা হতো, যেহেতু দালান সিলেক্ট করেছে ফরেস্ট। টেরাকোটার কি সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে। আমরা হচ্ছে এখন এসেছি আরেকটা প্লেসে, সেখানে এখন যাব। এগুলো নিতে হবে না। এই যে এখন যাব হচ্ছে এখানে, চলো। তো আমরা এখন এসেছি বিষ্ণুপুর টেম্পলে। কত সুন্দর এই জায়গাগুলোর, কত যে হিস্ট্রি। তো আমাদের এই যে ট্যুরিস্ট গাইড নেওয়া হয়েছে, তো চলো শুনি কি বলছে। চলো, তুমি কেন মামামের জন্য ওয়েট করছো? চলো চলো চলো। ওয়াও, কত সুন্দর নিখুঁত কারুকার্য। আর এখানে দেবদেবীদের পোড়ামাটি দিয়ে দেবদেবীদের কি সুন্দর এখানে চিত্রাঙ্কন করা আছে, খোদাই করা আছে। চিত্রাঙ্কন তো না, খোদাই করা। দারুণ অপূর্ব সুন্দর কারুকার্য। এই যে এইখানটার দেখাচ্ছে, এই যে কি আশ্চর্য জিনিস এগুলো, দারুণ। চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখছি। ট্যুরিস্ট গাইড যে আছে, মানে ট্যুর গাইড যে আছে, যিনি আছেন, সব কিছু বলে দিচ্ছেন। বাট ওনার পিছন পিছনে আমার ঘোরাটা সম্ভব হচ্ছে না, কারণ উনি ছুটছেন খালি। ওনার পেছনে পেছনে ছুটলে পরে আমি আর এই ভাস্কর্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কত সুন্দর লাগছে দেখতে। তো রাজস্থানে গেলে তো মনে হয় তুই এক জায়গা থেকে একে দুদিন লাগে। তো আমরা আসলাম এবার আরেকটা জায়গায়। মানে এত সুন্দর লাগছে না, মানে গরম প্রচণ্ড পরিমাণে, বীভৎস পরিমাণে গরম, মানে গরমটা সহ্য হচ্ছে না, কিন্তু দারুণ। আচ্ছা, এটা হলো জোর বাংলা টেম্পল, যে জোর বাংলা টেম্পল বা জোর বাংলা মন্দির। তো চলো এখন সব দিকটা দেখাই। এখানেও খুব সুন্দর ভাস্কর্য, দারুণ দারুণ সুন্দর সুন্দর কারুকার্য, দেখার মতো। তো আমরা এই যে সবাই মিলে ঘুরছি। এইখানে কি ভিডিও এলাও না? হ্যাঁ, কিন্তু ওখানে কোথাও লেখাও তো নেই, লেখা থাকলে তো হতো। কি সাংঘাতিক, হাঁপিয়ে গেছি গরমে, স্কিন একবারে খারাপ হয়ে গেল। ভালো 10 অবতার। তুমি ওখানে দাঁড়ায় থাকো। তো এবার আমরা ঢুকছি আরেক জায়গায়, চলো ঢুকি। তো এটা হলো নাট মঞ্চ। এটা হচ্ছে আরেকটা মন্দির, বাট এটা টেরাকোটা না। এটা কি বললো জানো? ঝামা পাথরের মন্দির। এই যে এটা ছিল হচ্ছে টেরাকোটা এতক্ষণ ধরে যেগুলো দেখছি, আর এটা হচ্ছে ঝামা পাথরের। ওই জন্য ইসেটা একদমই আলাদা না, টোটালি আলাদা। তো এখন ঢুকি ভেতরে। এখান থেকেই বলে দিচ্ছি। ঠাকুরের হাওয়া নম করেছো? ঠাকুরকে নম করেছো? তাই ঠাকুর তোমাকে হাওয়া দিচ্ছে। তো আমরা এই যে মন্দিরের ভেতরে আসলাম, রাধা কৃষ্ণের মন্দির।
তো এখন আমরা আসলাম আরেকটা জায়গায়, তো এটার নাম এখন অবধি জানি না, তো নামটা এখন শুনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি অপূর্ব লাগছে দেখতে। কারুকার্য মানে আমাদের ভারতে কি নেই, সব আছে আমাদের ইন্ডিয়াতে। আমাদের আর বিদেশ যাওয়ার দরকার পড়বে না। আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এক্স বার্গার এক আশ্চর্য জিনিস আছে। তো এটা হলো আমরা যেটা কোথাও ভিডিও দেখালাম, ওটা হচ্ছে রাজবাড়ির বড় গেট, আর এটা হচ্ছে রাজবাড়ির ছোট গেট। মানে এদিক দিয়ে এন্ট্রান্স হতো রাজবাড়ি যাওয়ার, দেন এই রাস্তা দিয়ে গিয়ে এই যে এটা হলো রাজবাড়ির গেট, রাজবাড়িতে যাওয়ার। রাজবাড়ির গেট। তো রাজবাড়িটা নেই, রাজবাড়িটা একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর আমি যেটা দেখলাম, এই যে দেখো এখানে কি সুন্দর গাছের মধ্যে পেকে আছে, কি এটা খেজুর। হ্যাঁ কি সুন্দর আর্টিস্ট। তো আমরা এখন এসেছি লাল বাঁধে। এত সুন্দর হাওয়া করছে কি বলবো। আমরা আসছি লাল বাঁধে। কি সুন্দর ঠান্ডা হাওয়া। লাল মাটি, আমরা এসেছি লাল মাটির দেশে। খালি লাল মাটি দেখতাম, বাট আজকে সচক্ষে দেখছি লাল মাটির দেশ। আর এত সুন্দর লাল বাঁধ। এই যে এখানে পদ্ম ফুল, পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে। তো আমরা এখন এসেছি দলমাদল কামান দেখতে। এই যে তো আমাদের এটাই লাস্ট আজকে ঘোরা। খুবই সুন্দর, যা যা দেখলাম বিষ্ণুপুরে দেখার মতো। দলমাদল কামান। তো আমরা আমাদের বিষ্ণুপুরের বাঁকুড়ার ট্যুর শেষ করলাম করে টোরে। এখন এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরা হচ্ছে এখন সোজা বেরোবো হচ্ছে বর্ধমানের জন্য। তো আজকের ঘোরাটা আর সারাটা দিন খুব ভালো হলো। মানে ঘোরাটা হচ্ছে একদম মন পুতো যাকে বলে, মানে শেষেরটা মানে একদম মন ভরে গেল। তো এই যে আমাদের আরেকটা টোটো চলে আসলো, এখান থেকেই আমরা টোটো নিয়েছিলাম আর ওখান থেকে গাইড নিয়েছিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো, চলো। এটা অবশ্য ঠিক। তো যাই হোক, আমরা এই যে গাড়ি থেকে এখানে নামলাম, এখানে এই যে তরমুজের ক্ষেত আছে আর এখানে তরমুজ বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে তরমুজ নেই, সব তরমুজ এখানে। হ্যাঁ ওটা একটা নেবো ছোট দেখে। ওটা ইস্যু করে দাও, কেটে দেখো। এটা লাল তরমুজ নিলাম আর এখানে আছে হলুদ তরমুজ আছে, হলুদ তরমুজ একটা নেব। এখানে আবার সুন্দর হাওয়া। আমরা কি এখনো বাঁকুড়াতেই আছি নাকি? বাঁকুড়া ডিস্ট্রিক্টেই আছি। কতুলপুর যাইনি এখনো? হ্যাঁ কতুলপুর পার হলাম তো। ইন্দাসের দিকে যাচ্ছিলি? না ইন্দাস অন্যদিকে। হ্যাঁ লাল, একদম লাল। ওটা একটা দিয়ে দাও। তো এবার এখানে নিচ্ছি একটা হলুদ তরমুজ, 3 কিলো তো। আচ্ছা ওটা কাটো 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 কাটো।
কাটো তো, হ্যাঁ কাটো তো, খাই না, খেয়েই দেখি তো, এইখানেই খাই ও কি। হ্যাঁ হ্যাঁ দাও। আর হলুদ তরমুজ আমি আমাদের ওখানে পাইনি, শিলিগুড়িতে নাই। হ্যাঁ লাল তরমুজ আছে আমাদের শিলিগুড়িতে, হলুদ তরমুজটা নাই, চোখে পড়ে না। দারুণ, বাহ, একদম হলুদ। না দাদা দেখে কি সুন্দর না একদম। এই যে হলুদ তরমুজ, তো তরমুজ খেয়ে এখন বেরোলাম আমরা। আমরা যে সবাই বসে আছি, তবুও ঘুমিয়ে গেছে, আর আমার বেটু একটু আগে ঘুম থেকে উঠলো। নেমে যাওয়া হয়, ওর তো টোল গেটটা উপরে থাকলো, নিচ দিয়ে চলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি ওই বাসগুলাকে বললে নামিয়ে দেবে। স্কোয়াডের মেয়েদের খেলা বাজিয়ে তাইকুন্ডো, এটা মেয়েদের খেলা। আমি তাই কিন্তু শিখবো। হ্যাঁ তুমি সুইমিংটা কমপ্লিট করো, তারপরে তাইকুন্ডো শেখাবো। এক লক্ষ্মী, বর্ধমান হয়ে গেল। এটা বর্ধমান, এই তো পূর্ব বর্ধমান, ওই যে নদীটা পেরোলাম বর্ধমান ঢুকে গেলাম। এখানে তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া ট্যুর খুবই ভালো হলো, খুবই সুন্দর।